আমরা জিকির করি, যারা যারা আমরা জোরে জোরে জিকির করি, কিছু আবার ইউটিউবের মধ্যে আবার কিছু কিছু ওই মানে এদের টিটকিরি করে, ওদের মৃত্যু খুব ভালো হবে না, নাম লিখে রেখেন, বাপ মার ঠিকানা নাম লিখে রেখেন। আমরা জিকির করছি, জোরে জিকির করছি, সমস্যা কি? মহাবত অশুদ্ধ হয়ে গেছে নাকি? দাঁড়িয়ে জিকির করছে, অসুবিধা কি? আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করে, কোরআন শোনায়, আমি কই না, যারা বসে বসে জিকির করে, যারা কায়ত হয়ে হেলেও জিকির করে, জোরে কোন সুবহানাল্লাহ। সমস্যা কি আছে? আপনার অসুবিধা কি হলো? ইগনারে বাড়াইছে বলো ডিজিটাল জিকির, জিকিরের সাথে কোনটার সাথে কোনটার তুলনা দিচ্ছে, কথা লক্ষ্য করছেন? হ্যাঁ, আরেক ইউটিউবের আরেক বেয়াদব বক্তা শুনলাম, এটা সে আবার এটা নিয়ে আবার কটাক্ষ, এটা ওরা হ্যান ত্যান করছে। সে কি বলছে? ইসহাক রহমতুল্লাহ আলাইহি চরমনার, উনি বলছেন যে কত মানুষের আল্লাহর ওলিদের লঞ্চ স্টিমার নেওয়া যাইবে, আল্লাহ এই স্টিমারে মোদেরকে তুমি উঠাইয়া লইবে। হে আবার সমালোচনা করছে, নদী পাইবে কোন জায়গায়? হাসর ময়দানে। স্টিমার পাইবে কোন জায়গা? ওই চিনস না স্টিমার? এটা চিনস নাই? কয়েকদিন তো জেলে বয়ে পাশার মধ্যে পেতের পেতর বাড়ি খাইছ, আর কিছু বাড়ি তোর খাইবার মনে হয়েছে, তুই স্টিমার চিনস নাই? শোন, স্টিমারের অর্থ কি? তার মানে সেই মানুষের সেই নৌকায় পা রেখে যাবে নবীর নৌকা। এই নৌকা অর্থ কি? দল, ওই গ্রুপ। বুঝো না বক্তা? ইউটিউবে বক্তৃতা দাও, পা রেখে যাবে নবীর নৌকাতে আয়। এই নৌকায় এই জাহাজ, ওই দলভুক্ত, এটা বোঝানো হয়েছে গাধা। এই বাংলাদেশ, এটার নাম বাংলাদেশ, এটার নাম কি? মা। এদেশে মা হন না? এটা মা না? এটা দেশের মা না? এটা দেশ, মাটি, গাছ, এটা আবার মা হয় কোন জায়গার থেকে? কথা ঠিক কিনা গণ? এটাকে মা বলেই মানুষ জানে, মা বলেই সম্বোধন করে, মা বলেই এটাকে সম্বোধন করে। এই দেশ আবার মা হয় কেমনে কেরা? দেশ আবার মা জানে কেমনে করে? বুঝো না? ইউটিউবের বক্তাই কিনা। কপালে কিছু দুর্গতি আছে, কপালে কিছু, আর কিছু তোমার পেতর পেতর কিছু বাড়ি, তোমার ভাগ্যে কিছু আছে। ও মেলা মুফাসসির কোরআন হয়ে গেছে না? আর মুফাসসির কোরআন ঘাটে পয়টা দেখা হবে ইনশাআল্লাহ তাআলা, মনে রেখে দিও, টিটকারি করো না। আরেক বেয়াদব আরেকটা আছে, ওই যে আমেরিকার থেকে বক্তব্য দেয়, আর শরীরের মধ্যে মহিষের জ্বালা চড়ছে। চরমনায় দরবার শরীফে, ওখানে লক্ষ লক্ষ মানুষ যায়, টাকা পয়সা দেয়, মসজিদ মাদ্রাসা হয়েছে, পয়সা টাকা না হলে কি করবে তারা? তার টাকা ব্যাগ জমা রাখবে। আমাদের দরবার তো আপনার টাকা পয়সা দেন, দরবার চলে না, মসজিদ হয়েছে না, মাদ্রাসা হয়েছে না, এটা তাহলে পরে টাকা পয়সা নেওয়ার খেলা, বিষয় বৃত্তান্ত, এগুলো দরবার গেলে চলে কি করে? এটা এই তোমার পার্টি চলছে কেমনি? এটা কও, তোমার পার্টি চলে কেমনি করে? এটা তাহলে দরবার কেমনি করে চলে? এটা ইসলামের রাস্তা, মানুষ টাকা দিবে না, পয়সা দিবে না, চলবে কি করে? তার টাকা কি গুলাজাত করে রাখার জন্য এটা দিছে? অবিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নেকের রাস্তা চলবে না। আপনি মুজানি শরীফের দিনে এখানে হযরত আসেন, বসা আছেন, ওখানে বিশাল মাদ্রাসা না? ওদের শরীফের মুরিদ তার শের পয়সা পাতি দেয় না, টাকা টোকা দেয় না, টাকা পয়সার ব্যবসা করছে কেমনি? বেয়াদব জানি কোথাকার। ওই আমেরিকাতে বৈশা বৈশা তুই গপ্প দে আসতি, বাংলাদেশ আয়, তোর হাত আর তোর ঠ্যাং বহু মানুষ রেডি আছে তোরে, তুই সাংবাদিকগিরি করো তুমি এটা না? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আজকে চরমনায় দরবার, মানিকগঞ্জ, তারপরে উজানি শরীফ, ওনার কি গরু ছাগল বেরি হ্যান ত্যান নিয়ে এই ব্যবসার মধ্যে নামছে নাকি? আমরা কি ব্যবসায় নামছি নাকি? আমরা কিসের ব্যবসা? এটা মানুষের অন্তরে বিজনেস করি আমরা, এটা মানুষের অন্তরে ব্যবসা, বিজনেস আমরা করি। একটা মানুষকে আল্লাহ পাকের রাস্তায় নিয়ে যায়, সে অনেক খারাপ থেকে নিজে হেফাজত হচ্ছে, সেইটা হিসাবপত্র করা হয় না। আজকে আল্লাহ জিকিরের জজবা যদি না থাকে কলবের মধ্যে, মাল্লা ওয়াজদালাহু লা মুহাব্বাতালাহু, মাল্লা ওয়াজদালাহু ফালা দীনালাহু। তাফসীর করো খালি না, যার কোনো জজবা নেই তার কোনো ধর্মই নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারাই হলো মুমিন যারা আল্লাহর জিকির করলে তাদের কলবের মধ্যে ধাক্কার সৃষ্টি হয়। জোরে কও সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
যখন তাদের কুরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয় তাদের সেই ঈমান বাড়তে থাকে। আর তারাই তো মুমিন, যখন আল্লাহর জিকির করে তাদের কলবের মধ্যে ধাক্কার সৃষ্টি হয়। কলবে যদি ধাক্কার সৃষ্টি হয় জজবা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করে কান্নাকাটি পারে, আল্লাহর জিকিরের জজবা কলবের মধ্যে যখন হয়, জিকির করে আবার লাভ হয়। তুই কর, এই গাদা তুই কর, ওই ইউটিউবার বক্তা তুই কর, তুই জিকির কর। সারা জীবন জিকির তো কর না, বেয়াদব জানি কোথাকার পকেটে পকেটে নেই মেশা ইউটিউবের বক্তব্য বক্তব্যই শুনেন না, বন্ধ করেন ইউটিউব। এগুলা হলো সারা বাংলাদেশে এরা হলো বক্তব্যের মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। সন্ত্রাস কি শুধু খালি অস্ত্র দেওয়া হয়? বক্তব্য দেওয়া সন্ত্রাসী হয়, টাকা দেওয়া সন্ত্রাসী হয়, বহু সন্ত্রাসী কাগজের লেখার মাধ্যমে সন্ত্রাস হয়। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সারা বাংলার জমিনের বুকে 5 কোটি মানুষের টার্গেট নিয়ে সামনে যাচ্ছি, মাঠে ময়দানে আসিস ইনশাআল্লাহ তাআলা। আমরা লেখাপড়া শিখে তারপর ফিরিগিরির মাঠের মধ্যে নামছি, বদিগিরি করি না কোনোদিন, এটা বুঝতে হবে। এটা আপনাদের সাহেব আমি বলতেছি, আপনাদের কোনো ভয় নাই। আমার বক্তব্যের দায়িত্ব হলো আমার কাছে, আমি গদিগিরি করি না, গদিনসীন না, আমি গদিনসীন না। আমার পিতা আমার খেলাপথ দিছে, খেলাপথে মাঠে পীরগিরি পীর মুরগি যাই না, মাঠে নামছে, এটা বুঝতে হবে। আপনাদের খেদমত আবার আরো, আপনার ছেলে সন্তান কোথায় যায় খেয়াল রাখেন, কোথায় যায় কোন জঙ্গির সাথে হাত মিলাইছে খেয়াল রাখেন, তাড়াতাড়ি খেয়াল রাখেন তাড়াতাড়ি। একটা জঙ্গির মাথায় টুপি নাই, দাঁড়িয়ে আছে, কথা লক্ষ্য করছেন? টুপি নাই, দাঁড়িয়ে আছে, একটাও নামাজ পড়ে না। কিসের এক জিহাদি বই পাইছি, নিজে বড় মানুষের মারে। এগুলা খুব সাবধান হয়ে যান ছেলে পেলে, কোথায় যাচ্ছে এটা, কোথায় যায় এটা। কাজে বায়াত মুরিদ আত্মশুদ্ধি কোরআন হাদিস শরীফের মোট 57 জায়গার মধ্যে রয়ে গেছে, মোট 57 জায়গার মধ্যে রয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, 57 জায়গার মধ্যে রয়ে গেছে বায়াত, এই আত্মশুদ্ধি, এই কলবের কথা রয়ে গেছে। কলবের কথা কোরআনের কারিমে একাধিক জায়গায় আছে, আত্মশুদ্ধির একাধিক জায়গা আছে, বায়াতের কথা 57 জায়গার মধ্যে রয়ে গেছে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বায়াত হলো তার অন্তরের সাথে, তার হৃদয়ের সাথে একটা হলো সেতু বন্ধন। দুনিয়াতে স্বামী স্ত্রীর বন্ধন দিছিলেন, সংসার জীবন পালন করলেন, আখেরাতে কবরে আরেকটা বন্ধন দিতে হবে, এটা হলো আত্মার বন্ধন। It's a binding also within a 2% period is forwards. It cannot be injected within you, but it's divinely bestowed upon man. আল্লাহর পক্ষ থেকে একটা স্বর্গীয় দান, আত্মার সাথে আত্মার বন্ধন হবে। পরবর্তী হবে দুর্বল আত্মাকে সবল আত্মা আকর্ষণ করে টেনে নিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ জিকির করে, আল্লাহ পাক বলেন বান্দা সফল কাম যদি হইতে চাও, সুস্বাস্থ্য যদি চাও, সফল কাম জিকির করো। পারিবারিক শান্তি চাও বেশি, জিকির করো বেশি। সামাজিক প্রতিপত্তি চাও, আমার জিকির বেশি করে করো। দীর্ঘদিন বেঁচে থাকতে চাও, আমার জিকির বেশি করে করো। যেরকম সুবহানাল্লাহ। অভাব দূর করতে চাও, আমার জিকির বেশি করে করো। যেরকম সুবহানাল্লাহ। জিকির বেশি করলে তার সবকিছু চলে যাবে। বুদ্ধি খাটানো এক জিনিস, আর আমলের ময়দানে নামা হলো আলাদা আলাদা আরেক জিনিস। স্কুল কলেজের পাস পরীক্ষা প্রশ্ন মুখস্থ করবেন, কবরটা করবেন, এটা বেশ কম আছে কিছু। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মানুষ, তোমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি যা আছে সব প্রশ্ন ফাঁস হয় না, ফাঁস হলে তার জেল হয়। আমি আল্লাহ হাসরের ময়দানে কবরে যে 3টা প্রশ্ন করব, এই প্রশ্ন ফাঁস করে দিছি, জীবন বেরো মুখস্থ কর, তাও তো বললি না। এক ব্যবসায়ীর বন্ধু জিজ্ঞাসা করা হয়, কবর কয়টা প্রশ্ন করাবো? অত কি আমি গুইনা চিনি, আমি ব্যবসা বাণিজ্য করি। কি কও তুমি কিনা? আমার মরার কথা কও মিয়া। কয় মর বাতাই দিল কাইলে হলো 3টা প্রশ্ন কও না, দেখবেন যে সেইটা আপনার কিলে করে পারি রেকর্ড ঠিক নাই। হ্যাঁ, কয় তো মানুষটার আমার মরার খবর নিয়ে আইছে, কয় কবরের প্রশ্ন কেন চেতেন কে নিবে? হাসা কথা বলি চেতেনকের ঘটনা নিয়ে। বিএম এর বহু পরীক্ষার অনেক প্রশ্ন মুখস্থ করে উত্তর দেওয়া যাবে, কবরের 3টা প্রশ্ন আল্লাহ ফাঁস করে দিচ্ছেন, প্রকাশ করে দিচ্ছেন, তারপরও 3টা প্রশ্ন উত্তর দিতে পারবেন না, সারা জীবন মুখস্থ করলে পারবেন না। কারণ কি? যখন কবরে 3টি প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা,
তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এই তিনটি প্রশ্ন যখন করা হবে, ওই আযাবের ফেরেশতা গর্জুটা মাথার উপরে নিয়ে দাঁড়িয়ে থাকবে। একটা ফেরেশতা হাতের মধ্যে হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে, চোখে দেখবে না, অন্ধ, কানে শুনবে না, আর মুখ বুবা। যখন অন্য ফেরেশতা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, প্রশ্নের উত্তর যখন হয়ে যাবে, ওই যে ফেরেশতা আসছিল হাতে হাতুড়ি নিয়ে চলে যাবে, আর কবরের মধ্যে আলোকিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না যদি জীবিত থাকাকালীন আল্লাহ পাক বলেন, মার রব্বুকা, তোমার রবকে, আমার রব হলো আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে জীবিত থাকাকালীন যদি আল্লাহর জিকির না করেন, কবরে যায়া প্রথম নম্বর প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। যেই ভয়ঙ্কর মূর্তি নিয়ে, হাতুড়ি নিয়ে ফেরেশতা দাঁড়াবে, মার রব্বুকা, তোমার রবকে, জানা জিনিসও মানুষ কিন্তু আইলাইয়া যায়। কথা ঠিক কিনা? পুলিশে ধরে নিয়ে গেছে, বাড়ি দিছে, এই বড় এনে কাল রাতে চুরি হয়েছে, তুই চা কয় সার মারের নামে চুরি করছি, কয় 6 মাস আগে পাশের বাড়িতে চুরি হয়েছে, কয় সার উড়ো আমি নিছি, ওই বাড়িতে ডাহাইতেছে, কয় সার মারেন না, ও ডাহাইতে আমি করছি কিন্তু মাইরেন না। তার মানে যেটা চুরি করছে হেওটা স্বীকার করে, আর যেটা করে নাই হেওটা স্বীকার করে, আর যেটা ডাকাতি হয় নাই কয় আমি ডাকাতি করছি। কয় সবই স্বীকার করছে, কারণ কি, কয় যে নাঠিতে বাড়ি দেন অর্থে চুরির কথা স্বীকার করাই ভালো। কথা লক্ষ্য করছে? হ্যাঁ, দুনিয়াতে পুলিশের বাড়ির চুরি, যেটা চুরি করে হেওটা স্বীকার করো, আর যেটা চুরি করলে হেওটা স্বীকার করো। আল্লাহ বলে পুলিশের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হবে কবরের ওই ফেরেশতা। জানা জিনিস আইলিয়া যাবে, 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। একা একা কবরের অন্ধকারে উত্তর দেনছে দিয়ে পারেন নাকি? এই জন্য আল্লাহর জিকির থাকতে হবে, মার রব্বুকা, তোমার রবকে, আমার রব হলো আল্লাহ। এই কথা উত্তর দেওয়া যাবে না, আল্লাহর জিকির করতে হবে। ওই জিকিরের আলো কলবের মধ্যে যখন যাবে, অটো প্রশ্ন উত্তর হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি। 5টা জিনিসের উপরে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। একটাও জীবনে করি নেই, তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? এটার উত্তর কঠিন হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, আমার নবীকা, তোমার নবীকে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মুখে আসবে না তো তখন ওই সুন্নতে ইত্তেবা, আল্লাহ রাসূলের মহব্বত, ভালোবাসা, সুন্নত যদি জারি না থাকে, এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। জীবনে এত কিছু করলাম, এত মুখস্থ, এত বই পড়লাম, 3টা প্রশ্নের উত্তর মুখস্থ করার দরকার আছে লগি না? অর্থাৎ 3টা প্রশ্নের উত্তর দিতে গেলে আমলের ময়দানে নামতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জিকির করি, যারা যারা আমরা জোরে জোরে জিকির করি, কিছু আবার ইউটিউবের মধ্যে আবার কিছু কিছু ওই মানে এদের টিটকিরি করে, ওদের মৃত্যু খুব ভালো হবে না। নাম লিখে রেখেন, বাপ মার ঠিকানা নাম লিখে রেখেন। আমরা জিকির করছি, জোরে জিকির করছি, সমস্যা কি? মহাবত অশুদ্ধ গেছে নাকি? দাঁড়িয়ে জিকির করছে, অসুবিধা কি? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করে, কোরআন সেবায় আমি কই না, যারা বসে বসে জিকির করে, যারা কায়ত হয়ে হেলেও জিকির করে, জোরে কোন সুবহানাল্লাহ। সমস্যা কি আছে? আপনার অসুবিধা কি হলো? এখানে বাড়াইছে বলো ডিজিটাল জিকির। জিকিরের সাথে কোনটার সাথে কোনটার তুলনা দিচ্ছে, কথা লক্ষ্য করছেন? হ্যাঁ, আরেক ইউটিউবের আরেক বেয়াদব বক্তা শুনলাম, এটা সে আবার এটা নিয়ে আবার কটাক্ষ, এটা ওরা হ্যান ত্যান করছে। সে কি বলছে, ইসহাক রহমতুল্লাহ আলাইহি চরমনার, উনি বলছেন যে কত মানুষের আল্লাহর ওলিদের লঞ্চ স্টিমার নেওয়া যাইবে, আল্লাহ এই স্টিমারে মোদেরকে তুমি উঠাইয়া লইল। হে আবার সমালোচনা করছে, নদী পাইবে কোন জায়গায়, হাসর ময়দানে স্টিমার পাইবে কোন জায়গা? ওই চিনস না স্টিমার? এটা চিনস নাই? কয়েকদিন তো জেলে বয়ে পাশার মধ্যে পেতের পেতর বাড়ি খাইছ, আর কিছু বাড়ি তোর খাইবার মনে হয়েছে, তুই স্টিমার চিনস নাই? শোন, স্টিমারের অর্থ কি? তার মানে সেই মানুষের সেই নৌকা পা রেখে যাবে নবীর নৌকা। এই নৌকা অর্থ কি? দল, ওই গ্রুপ, বুঝানা বক্তা, ইউটিউবে বক্তৃতা দাও, পা রেখে যাবে নবীর নৌকাতে আয়। এই নৌকায়, এই জাহাজ, ওই দলভুক্ত, এটা বোঝানো হয়েছে গাধা। এই বাংলাদেশ, এটার নাম বাংলাদেশ,
এটার নাম কি? মা। এদেশে মা হন না? এটা মা না? এটা দেশের মা না? এটা তো দেশ মাটি গাছ এটা আবার মা হয় কোন জায়গার থেকে? কথা ঠিক কিনা কন? এটাকে মা বলেই মানুষ জানে, মা বলেই সম্বোধন করে, এটাকে মা বলেই এটাকে সম্বোধন করে। এই দেশ আবার মা হয় কেমনে কেরা? দেশ আবার মা জানে কেমনে করে? বুঝো না? ইউটিউবের বক্তাই কিনা কপালে কিছু দুর্গতি আছে, কপালে কিছু আর কিছু তোমার পেতর পেতর কিছু বাড়ি, তোমার ভাগ্যে কিছু আছে। ও মেলা মুফাসসির কোরআন হয়ে গেছে না? আর মুফাসসির কোরআন ঘাটে পথে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা, মনে রেখে দিও, টিটকারি করো না। আরেক বেয়াদব আরেকটা আছে, ওই যে আমেরিকার থেকে বক্তব্য দেয়, আর শরীরের মধ্যে মহিষের জ্বালা চড়ছে। চরমনাই দরবার শরীফে ওখানে লক্ষ লক্ষ মানুষ যায়, টাকা পয়সা দেয়, মসজিদ মাদ্রাসা হয়েছে, পয়সা টাকা না হলে কি করবে তারা? তার টাকা ব্যাগ জমা করে আমাদের দরবার তো আপনার টাকা পয়সা দেন, দরবার চলে না, মসজিদ হয়েছে না, মাদ্রাসা হয়েছে না, এটা তাহলে পারে টাকা পয়সা নেওয়ার খেলা, বিষয় বৃত্তান্ত এগুলো দরবার গেলে চলে কি করে? এটা এই তোমার পার্টি চলছে কেমনি? এটা কও, তোমার পার্টি চলে কেমনি করে? এটা তাহলে দরবার কেমনি করে চলে? এটা ইসলামের রাস্তা, মানুষ টাকা দিবে না, পয়সা দিবে না, চলবে কি করে? তার টাকা কি গুলাজাত করে রাখার জন্য এটা দিছে? নেকের রাস্তা চলবে না। আপনি মুজানি শরীফের দিনে এখানে হযরত আসেন, বসা আছেন, ওখানে বিশাল মাদ্রাসা না? ওদের শরীফের মুড়িয়ে তার সে পয়সা পাতি দেয় না, টাকা টোকা দেয় না, টাকা পয়সার ব্যবসা করছে কেমনি? বেয়াদব জানি কোথাকার। ওই আমেরিকাতে বৈশা বৈশা তুই গপ্প দে আসতি, বাংলাদেশ আয়, তোর হাত আর তোর ঠ্যাং বহু মানুষ রেডি আছে তোরে, তুই সাংবাদিকগিরি করো তুমি এটা না? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আজকে চরমনাই দরবার, মানিকগঞ্জ, তারপরে উজানি শরীফ, ওনার কি গরু ছাগল বেরি হ্যান ত্যান নিয়ে এই ব্যবসার মধ্যে নামছে নাকি? আমরা কি ব্যবসায় নামছি নাকি? আমরা কিসের ব্যবসা? এটা মানুষের অন্তরে বিজনেস করি আমরা, এটা মানুষের অন্তরে ব্যবসা, বিজনেস আমরা করি। একটা মানুষকে আল্লাহ পাকের রাস্তায় নিয়ে যায়, সে অনেক খারাপ থেকে নিজে হেফাজত হচ্ছে, সেইটা হিসাবপত্র করা হয় না। আজকে আল্লাহ জিকিরের জজবা যদি না থাকে কলবের মধ্যে, মাল্লা ওয়াজদালাহু লা মুহাব্বাতালাহু মাল্লা ওয়াজদালাহু ফালা দীনালাহু, তাফসীর করো খালি না, যার কোনো জজবা নেই তার কোনো ধর্মই নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারাই হলো মুমিন যারা আল্লাহর জিকির করলে তাদের কলবের মধ্যে ধাক্কার সৃষ্টি হয়। জোরে কও সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তাদের কুরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, তাদের সেই ঈমান বাড়তে থাকে, আর তারাই তো মুমিন যখন আল্লাহর জিকির করে তাদের কলবের মধ্যে ধাক্কার সৃষ্টি হয়। কলবে যদি ধাক্কার সৃষ্টি হয়, জজবা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করে, কান্নাকাটি পারে, আল্লাহর জিকিরের জজবা কলবের মধ্যে যখন হয়, জিকির করে আবার লাভ হয়। তুই কর, এই গাদা তুই কর, ওই ইউটিউবার মুক্ত তুই কর, তুই জিকির কর, সারা জীবন জিকির তো কর না। বেয়াদব জানি কোথাকার, পকেটে নেই মেশাল ইউটিউবের বক্তব্য দিয়ে, বক্তব্যই শুনেন না, বন্ধ করেন ইউটিউব। এগুলো হলো সারা বাংলাদেশে, এরা হলো বক্তব্যের মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। সন্ত্রাসী শুধু খালি অস্ত্র দেওয়া হয়, বক্তব্য দেওয়া সন্ত্রাসী হয়, টাকা দেওয়া সন্ত্রাসী হয়, বহু সন্ত্রাসী কাগজের লেখার মাধ্যমে সন্ত্রাস হয়। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সারা বাংলার জমিনের বুকে 5 কোটি মানুষের টার্গেট না, সামনে যাচ্ছি, মাঠে ময়দানে আসিস ইনশাআল্লাহ তাআলা। আমরা লেখাপড়া শিখে তারপর ফিরিগিরির মাঠে মধ্যে নামছি, গদিগিরি করি না কোনোদিন, এটা বুঝতে হবে। এটা আপনাদের সাহেব, আমি বলতেছি, আপনাদের কোনো ভয় নাই, আমার বক্তব্যের দায়িত্ব হলো আমার কাছে। আমি গদিগিরি করি না, গদিনও শিন না, আমি গতি নিশিন না। আমার পিতা আমার খেলাপথ দিছে, খেলাপথে মাঠে পীরগিরি পীর মুরগি যাই না, মাঠে নামছে, এটা বুঝতে হবে। আপনাদের খেদমত আবার আরো, আপনার ছেলে সন্তান কোথায় যায় খেয়াল রাখেন, কোথায় যায় কোন জঙ্গির সাথে হাত মিলাইছে খেয়াল রাখেন, তাড়াতাড়ি খেয়াল রাখেন তাড়াতাড়ি। একটা জঙ্গির মাথায় টুপি নাই, দাঁড়িয়ে আছে,
কথা লক্ষ্য করছেন? টুপি নাই, দাঁড়িয়ে আছে, একটাও নামাজ পড়ে না। কিসের এক জিহাদি বই পাইছে, নিজে বড় মানুষের মারে। এগুলা খুব সাবধান হয়ে যান ছেলেবেলে, কোথায় যাচ্ছে এটা, কোথায় যায় এটা। কাজে বায়াত, মুরিদ, আত্মশুদ্ধি কোরআন হাদিস শরীফের মোট 57 জায়গার মধ্যে রয়ে গেছে, মোট 57 জায়গার মধ্যে রয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, 57 জায়গার মধ্যে রয়ে গেছে বায়াত, এই আত্মশুদ্ধি, এই কলবের কথা রয়ে গেছে। কলবের কথা কোরআনের কারিমে একাধিক জায়গায় আছে, আত্মশুদ্ধির একাধিক জায়গা আছে, বায়াতের কথা 57 জায়গার মধ্যে রয়ে গেছে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বায়াত হলো তার অন্তরের সাথে, তার হৃদয়ের সাথে একটা হলো সেতু বন্ধন। দুনিয়াতে স্বামী স্ত্রীর বন্ধন দিছিলেন, সংসার জীবন পালন করলেন, আখেরাতে কবরে আরেকটা বন্ধন দিতে হবে, এটা হলো আত্মার বন্ধন।